ধরো আমি দুটি সংখ্যার মধ্যে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ বের করতে চাই এবং জাভা প্রোগ্রামের মাধ্যমে কনসোলে আমি সেই আউটপুটগুলো দেখতে চাই। তাহলে আমি কি করতে পারি? বিষয়টি খুবই সহজ। আমার আগের প্রোগ্রামটি আমি ডিলিট করে দিই, আমি নতুন করে লিখছি। আমি যদি দুটি সংখ্যা ধরলাম, একটি সংখ্যা হচ্ছে 20, একটি সংখ্যা হচ্ছে 10, তাহলে দুটি সংখ্যার মধ্যে আমি যদি যোগ করতে চাই, তাহলে সংখ্যা দুটির মধ্যে যোগ বা প্লাস অপারেটর ব্যবহার করে আমি যদি পুরো বিষয়টাকে প্রিন্টএলএন ফাংশনের ভেতরে রাখি, তাহলে আমি সংখ্যা দুটির যোগফল পাবো। আমি যদি রান করি প্রমাণস্বরূপ দেখার জন্য, তাহলে আমি দেখতে পাচ্ছি 30 এসেছে, যেটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল। আমি যদি বিয়োগফল নির্ণয় করতে চাই, তাহলে যোগের পরিবর্তে আমি যদি বিয়োগ দিই, তাহলে আমি বিয়োগফল পাবো। বিয়োগের পরিবর্তে আমি যদি গুণ দেই, তাহলে গুণফল পাবো। এখানে মনে রাখতে হবে, গুণের জন্য জাভাতে অ্যাস্টারিক সাইন ব্যবহার করা হয়। অ্যাস্টারিক সাইনের মাধ্যমে আমরা ইন্ডিকেট করি এটা হচ্ছে একটি গুণ অপারেশন। এবং ভাগের জন্য আমাদেরকে ডিভিশন অপারেটর ব্যবহার করতে হবে। আমরা যদি রান করি, আমরা দেখতে পাবো দুটি সংখ্যার যোগফল 30, বিয়োগফল 10, গুণফল 200 এবং ভাগফল 2। এবার আমি যদি বলি যোগ বিয়োগ গুণ ভাগ করব, ঠিক আছে, কিন্তু সংখ্যা দুটি চেঞ্জ হবে। আমি বললাম 20 আর 10 এর মধ্যে না করে তুমি এটাকে 50 এবং 5 এর মধ্যে করো। তাহলে আমাকে যেটা করতে হবে, সব জায়গাগুলোতে 20 এর পরিবর্তে আমাকে লিখতে হবে 50 এবং সব জায়গাগুলোতে আমাকে 10 এর পরিবর্তে লিখতে হবে 5। খুব ভালো কথা। আমি দ্বিতীয়বার রান করালাম এবং আমার আউটপুটও অ্যাজ এক্সপেক্টেড এসেছে। এবার আমি যদি আবার বলি যে সংখ্যা দুটি এবার 50 এবং 5 না হয়ে 100 এবং 10 হবে, তাহলে তোমাকে যেটা করতে হবে, সব 50 এর জায়গায় 100 বসাতে হবে এবং সব 5 এর জায়গায় 10 বসাতে হবে। তাহলে একবার চিন্তা করে দেখো, এই প্রোগ্রামটি যদি অনেক বড় হয় এবং অনেক জায়গায় যদি এই সংখ্যাগুলোকে রিপ্লেস করতে হয়, তাহলে তোমার পরিশ্রমটা অনেক বেশি হচ্ছে, তাই না? ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুট কাঙ্ক্ষিত এসেছে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের প্রধান যে সমস্যাটা, সেটা হচ্ছে আমাদেরকে বারবার রিপিটেটিভলি সংখ্যাগুলোকে চেঞ্জ করতে হচ্ছে যদি আমাদের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়। এই ক্ষেত্রে বুদ্ধিমানের মতো কাজ হবে যদি আমরা সংখ্যা দুটিকে, যাদের মধ্যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করব, সেটিকে সংখ্যা আকারে না লিখে সেটাকে যদি কোনো একটা ভেরিয়েবলে স্টোর করা যায় এবং তারপর সেই ভেরিয়েবলকে যদি আমরা সব জায়গাতে ব্যবহার করতে পারি। আমি আসলে প্র্যাকটিক্যালি দেখাই। আমি বলতে যাচ্ছি, আমি একটা নাম্বার 1 নিব, যেখানে আমি স্টোর করব 100 কে, এবং যে জায়গাগুলোতে 100 ব্যবহার হয়েছে সেখানে আমি যদি নাম্বার 1 লিখি এবং আমি আরেকটি ভেরিয়েবল নিব নাম্বার 2, এবং নাম্বার 2 এর ভ্যালু আমি যদি 10 করে দেই এবং 10 এর জায়গাগুলোতে আমি যদি নাম্বার 2 দিয়ে রিপ্লেস করি, এই ক্ষেত্রে আমার সুবিধা হবে যেটা, সেটা হচ্ছে যেহেতু আমার নাম্বার 1 এ প্রথম সংখ্যাটি আছে এবং নাম্বার 2 তে দ্বিতীয় সংখ্যাটি আছে, সেক্ষেত্রে আমি শুধুমাত্র শুরুতেই সংখ্যা দুটো চেঞ্জ করলে সব জায়গাতেই আমার আউটপুটে চেঞ্জ চলে আসবে। আমি যদি এখন বলি 100 এবং 10 এর পরিবর্তে 500 এবং 50 হবে, তাহলে আমি শুধুমাত্র এই দুই লাইনে চেঞ্জ করার মাধ্যমে পুরো প্রোগ্রামে ইম্প্যাক্ট আনতে পারবো। অর্থাৎ ভেরিয়েবল ইউজের মাধ্যমে ভ্যালুকে রিইউজ করার ফ্যাসিলিটি পাচ্ছি। কিন্তু ভেরিয়েবল জিনিসটা আসলে কি? আমি যখন ডাটা স্টোর করব, তখন সেটা মেমোরিতে স্টোর হয়, মেমোরি লোকেশনে স্টোর হয়। সেই লোকেশনের আমি যদি একটা নাম দিয়ে দেই এবং নাম দিয়ে যদি সেই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারি, তখন সেটাকে ভেরিয়েবল বলা হয় প্রোগ্রামিং এর ভাষায়। যদি একটু কঠিন লাগে তাহলে আমি এই জায়গাটাতে আসব, তার আগে কিছু জিনিস দেখে আসি যেটা আসলে আমাদের
ভেরিয়েবল জিনিসটা কি এটা বুঝতে সাহায্য করবে। আমরা যখন কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করি তখন মেমোরিতে সেই ভ্যালুগুলোকে আগে লোড করতে হয়। কিরকম? ধরো আমি 100 এবং 20 যোগ করতে যাচ্ছি, সেক্ষেত্রে মেমোরিতে ভ্যালুগুলো কিভাবে লোড হয় সেটা আমি এখন বোঝানোর ট্রাই করব। 100 এর জন্য মেমোরির কোনো একটা র্যান্ডম লোকেশন ফিক্স হবে এবং 100 সেখানে লোড হবে। একইভাবে 20 মেমোরিতে লোড হবে এবং এদের যোগফল 120 মেমোরির কোনো একটা লোকেশনে স্টোর হবে। এবং আমরা যখন প্রিন্ট এলাইন করব তখন আসলে মেমোরির এই 120 ভ্যালুটি আউটপুটে জাভা দেখাবে। এবার ভেরিয়েবলের কথা যদি আসি, সেক্ষেত্রে সরাসরি আমরা ভ্যালুটিকে মেমোরিতে স্টোর না করে আমরা যেটা করব, ধরলাম আমি বললাম যে x ইকুয়াল টু 205, মেমোরিতে একটা লোকেশন র্যান্ডমলি সিলেক্ট হবে যেখানে 205 লোড হবে এবং আমরা সেই লোকেশনকে x নাম দিয়ে অ্যাক্সেস করতে পারবো। একইভাবে আমি যদি বলি y ইকুয়াল টু 30, তাহলে মেমোরিতে লোড হবে এবং সেই লোকেশনের নাম হয়ে যাবে y, অর্থাৎ y নামের মাধ্যমে আমরা 30 ভ্যালুকে অ্যাক্সেস করতে পারবো। এবং আলটিমেটলি আমরা যখন বলবো z ইকুয়াল টু x যোগ y, তখন আসলে 205 এবং 30 এর যোগফল 235 মেমোরিতে স্টোর হবে এবং সেই স্টোরকৃত ভ্যালুকে আমরা z নাম দিয়ে অ্যাক্সেস করতে পারবো। আমার মনে হয় ভেরিয়েবল কিভাবে কাজ করে বিষয়টি ক্লিয়ার হয়েছে। ভেরিয়েবলের সাথে সাথে আমাদের আরেকটা বিষয় রিলেটেড প্রোগ্রামিং এ, সেটি হচ্ছে ডেটা টাইপ। আমরা যদি দেখি জাভাতে কোন কোন ধরনের ডেটা টাইপ অ্যাভেলেবল, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আমাদের বুলিয়ান, বাইট, শর্ট, ইন্টিজার, লং, ফ্লোট, ডাবল এবং ক্যারেক্টার, এই ডেটা টাইপগুলো অ্যাভেলেবল। এই ডেটা টাইপগুলোকে প্রিমিটিভ ডেটা টাইপ বলা হয়। আরেক ধরনের ডেটা টাইপ আছে যেগুলোকে নন প্রিমিটিভ ডেটা টাইপ বলে জাভাতে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। আপাতত আজকে প্রিমিটিভ ডেটা টাইপ নিয়েই আলোচনা করি। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি ডেটা টাইপের এগেইনস্টে আসলে সাইজ বলা আছে এবং সাইজের উপর বেস করে আসলে এর ভ্যালু স্টোর করতে পারে। যেমন বুলিয়ান হচ্ছে 1 বিট, যা আসলে শুধুমাত্র ট্রু এবং ফলস এই ভ্যালুকে স্টোর করে। বাইট, শর্ট, ইন্টিজার, লং এইগুলো সবগুলোই ইন্টিজার ভ্যালু স্টোর করে, কিন্তু এদের সাইজে ডিফারেন্স আছে এবং এখানে আমি মেনশন করে দিয়েছি তাদের সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত পর্যন্ত ভ্যালু স্টোর করতে পারে। এভাবে ফ্র্যাকশনাল বা ডেসিমাল নাম্বারের জন্য আমাদের দুই ধরনের টাইপ আছে, একটা ফ্লোট এবং ডাবল। এবং আমরা যদি কোনো সিঙ্গেল ক্যারেক্টার স্টোর করতে চাই, সেক্ষেত্রে আমরা ক্যারেক্টার টাইপের ডাটা ইউজ করব। এই পুরো টেবিলটাকে আমরা একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন আমি যদি দেখি ডাটা টাইপ আসলে দুই ধরনের হতে পারে, প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ। প্রিমিটিভকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এটা হতে পারে নিউমেরিক এবং নন নিউমেরিক। যদি নন নিউমেরিকে আসি তাহলে দেখা যাচ্ছে বুলিয়ান, যেটা ট্রু এবং ফলস স্টোর করে, এবং আমরা চাইলে ক্যারেক্টার স্টোর করতে পারি। সেটা যদি নাম্বার হয় সেক্ষেত্রে আমরা দুই ধরনের সাব টাইপে ভাগ করতে পারি। এটা হতে পারে পূর্ণ সংখ্যা, যেটাকে ইন্টিগ্রাল বলা হচ্ছে, এবং এটা হতে পারে ফ্র্যাকশনাল বা দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা দুই প্রকার, ফ্লোট হতে পারে, ডাবল হতে পারে, এবং এদের ডিফারেন্স হতে সাইজে। ডাবল তুলনামূলক বড় সাইজের দশমিক ভ্যালু স্টোর করতে পারে। এবং ইন্টিজারের ক্ষেত্রে আমরা চার ধরনের টাইপ পাচ্ছি, বাইট, শর্ট, ইন্টিজার এবং লং। তো আমি ধরে নিতে পারি তোমরা ভেরিয়েবল বিষয়টি কি এটি বুঝতে পেরেছো। ভেরিয়েবল নিয়ে কাজ করতে চাইলে আমাদের দুটি বিষয় মাথায় রাখতে হয়। এটি একটি হচ্ছে এর টাইপটি কি হবে, দ্বিতীয়টি হচ্ছে সাইজ কি হবে। আমরা যদি দেখি আমরা 500 ভ্যালু স্টোর করতে চাই নাম্বার 1 ভেরিয়েবলে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটি হচ্ছে একটি ইন্টিজার টাইপের ভ্যালু, এবং সেক্ষেত্রে আমরা আমাদের যে চার ধরনের ইন্টিগ্রাল টাইপ আছে, বাইট, শর্ট, ইন্টিজার এবং লং, আমরা চাইলে এটাকে ইন্টিজার টাইপের মধ্যে ফেলতে পারি। এখন কোনো ভেরিয়েবলকে
যখন আমরা টাইপ বলে দিতে চাই তখন সেটাকে ভেরিয়েবল ডিক্লারেশন করা বলে। ভেরিয়েবল ডিক্লারেশন করতে চাইলে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের ডাটা টাইপ বলে দিতে হবে। যেমন এক্ষেত্রে আমরা নাম্বার 1 কে বলতে চাই এটি হচ্ছে ইন্টিজার টাইপ। সো ইন্টিজার টাইপ ডিক্লারেশনের জন্য জাভাতে যে কিওয়ার্ডটি অ্যাভেলেবল সেটাকে বলা INT। এরপর আমাদের ভেরিয়েবল নাম বলে দিতে হবে, আমরা চাই নাম্বার 1, অর্থাৎ আমি একটি নাম্বার 1 নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই যার টাইপ হবে ইন্টিজার। একইভাবে নাম্বার 2 কে ব্যবহার করতে চাইলে আমাকে শুরুতে ডিক্লেয়ার করে নিতে হবে। সো ডিক্লারেশনের নিয়ম অনুসারে আমি বলতে পারি এটি হচ্ছে ইন্টিজার টাইপ এবং ভেরিয়েবলের নাম হবে নাম্বার 2। এই বিষয়টাকে বলা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। সো আমি এখানে একটু কমেন্ট করে লিখে দেই ডিক্লারেশন। তোমাদের প্রশ্ন আসতে পারে কমেন্ট করার অর্থ কি? যখনই জাভা প্রোগ্রামে আমরা ডাবল স্ল্যাশ দিয়ে কোনো কিছু লিখব তখন জাভা এই বিষয়টিকে স্কিপ করবে। জাভা কম্পাইলার এটাকে হিন্টস আকারে ইভ্যালুয়েট করবে। তাতে করে হবে কি, মেইন যে প্রোগ্রামের এক্সিকিউশন তাতে এর কোনো ইম্প্যাক্ট থাকবে না, সে এই বিষয়টিকে স্কিপ করবে। এখানে আমরা নাম্বার ইকুয়াল টু 500 লিখেছি, এই বিষয়টিকে বলা হয় অ্যাসাইনমেন্ট। একইভাবে ইন্টিজার নাম্বার 2 এটাকে আমরা বলতে পারি ডিক্লারেশন, এবং নাম্বার 2 ইকুয়াল টু 50 এটাকে আমরা বলতে পারি ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট। এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে তোমরা দেখতে পাবে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগের প্রপার আউটপুট আমরা এখানে পেয়েছি। আরেকটা বিষয় এখানে উল্লেখ করি যে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন এবং অ্যাসাইনমেন্ট এই দুটি আলাদা লাইনে করেছি। আমরা চাইলে দুটিকে কম্বাইন করে এক লাইনে লিখতে পারি। কিরকম করে? যে আমরা বলতে পারি যে নাম্বার 1 ইকুয়াল টু 500 এবং নাম্বার 2 ইজ ইকুয়াল টু 50। সেক্ষেত্রে আমাদের এই দুটি অ্যাসাইনমেন্ট লাইনের দরকার হবে না, আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। যেহেতু আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং সেই সাথে তাকে ভ্যালু অ্যাসাইন করেছি, এই জিনিসটিকে প্রোগ্রামিং ভাষা বলা হয় ইনিশিয়ালাইজেশন। এবং আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা আগের মতো আউটপুট পাবো।